গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একদম মেঘলা আকাশ, বৃষ্টি ছাড়ার নাম নেই। মনে হচ্ছে পুরো একদম রেনি ডেই আজকে যাবে। তার মধ্যে ছেলেটা সকালবেলা বেরোলো, বৃষ্টিতে ছাতা নিয়েই গেল, কিন্তু ভিজে ভিজে কিছুটা তো ভিজবেই, পা হাত পাগুলো ভিজে গেছে। ট্রেনে উঠে ফোন করেছিল, বললো হ্যাঁ একটু পা হাত পাগুলো ভিজেছে, কিছু করেনি, বৃষ্টির ছাঁটে পুরোটাই ভিজে গেছে। তো এইভাবেই গেছে। তারপরে চলে এলাম জলখাবারে, যেটা খেয়ে গেছে, ভাত খেয়ে গেছে। হ্যাঁ, আর দিয়ে দিয়েছি হয়েছে পরোটা তরকারি দিয়ে দিই। আমাদের জন্য নিয়ে বসে পড়লাম, বাবাকেও করে দেবো টিফিনে। তা চলুন, শুভ সকালের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে ওয়েদারটা একেবারে অন্য রকম। বেশ মেঘলা, সকাল থেকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টিটা কমে গেছে, কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গেছে, সেই রকম আর নেই। তবে রোদ সেরকম ওঠেনি, জামা কাপড় আজকে কিছুই শুকাবে না। চলুন, দুপুরে এনেছি গরম গরম ভাত, হাঁসের ডিমের ডালনা, আলু পটলের ঝোল করেছি আজকে, আর একটু ছোলার ডাল আছে। এই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাবে। আর চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা আর ভালো। চলে এলাম সন্ধেবেলা, সবাই ফিরে এসছে। ছেলে চা খেতে আরম্ভ করে দিয়েছে, আর বাবার আমার নিয়ে বসেছি, পড়াতে গেছিলাম, এলাম, ওরাও বাড়ি চলে এসছে। তো আজকে সকাল থেকে মানে একদম ওরা আবার শীতকালের মতন হয়ে গেছে। বাইরে টোটো করে এলাম, বেশ ঠান্ডা লাগছে, কিন্তু হাওয়াটা গায়ের মধ্যে লাগছে, মানে সেই যে একটা গরম, এই পাখা না চালিয়েও কিন্তু ঘরের মধ্যে বসে আছে। তাহলে বুঝতেই পারছেন ওয়েদারটার কিরম গিয়ে দাঁড়িয়েছে। সকালবেলা যে প্রকারের বৃষ্টি হচ্ছিল না, আমি বললাম আজকে দিনটাই হয়তো রেনি ডে হিসেবেই যাবে। তো যাকে, বিকেলবেলা সেসব নেই, ঝড় বৃষ্টি বা কিছুরই এখনই পূর্বাভাস কিছুই দেখতে পাচ্ছি না। চলুন চাটা খেয়ে নিই, তারপরে আবার পড়ানো আছে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনারে পর্বে। আর আজকে ওয়েদার সকাল থেকে ভীষণ খারাপ, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, একটা ঠান্ডা ওয়েদার, মানে একেবারে শীতকাল পড়ার আগে যেরকম স্টেজ ওরকম আজকে মনে হচ্ছে। পাখা বেশ চালাতে হয়নি, আবার এখন একটু করে অল্প করে চালাতে হয়েছে। ছেলে তো একটুখানি বেশি গরম লাগে, ওই জন্য ওর একটু একে হলেও পাখা চালিয়েছে, কিন্তু আমার লাগছিল না। সন্ধেবেলা পড়িয়ে উঠলাম, কারণ বাংলা মিডিয়ামে কাল 10 তারিখ, কালকেও পরীক্ষা আছে, আর আছে হচ্ছে আবার 13 তারিখ সোমবার মনে হয়, লাস্ট হলেই হয়ে যাবে বাংলা মিডিয়ামে পরীক্ষা শেষ। তারপরে আবার পড়াশোনা শুরু হবে। আর এদিকে ইংলিশ মিডিয়ামে অলরেডি শুরু হয়ে গেছে, ওদের পড়ানো আরম্ভ করে দিয়েছি, কিছু করার নেই, এইভাবেই চলছে। তো চলুন, শুভরাত্রের ডিনার নিয়ে চলে এসেছি। আর ডিনার মানে রুটি আর চিকেন কষা, আর আমি খাবো, আর সকালে একটা ডিমের কারিও আছে। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল, শুভরাত্রি।